হ্যালো এভরিওয়ান, ওয়ার্ম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ফার্স্ট ভিডিও। তো জাস্ট আমি এখন কলেজ থেকে বাড়ি ফিরলাম। আমার আজকে একটা এক্সাম ছিল, আমি কলেজ থেকে বাড়ি ফিরলাম এবং আমি আর আমার একটা ফ্রেন্ড আসছে। তো আমরা দুজন ডিসাইড করেছি আজকে আমরা কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগরে হস্তশিল্প মেলা চলছে, তো আমরা কৃষ্ণনগর যাব। যদি কোনো ভুল হয় তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, ফরগিভ মি। আর হচ্ছে ভিডিওটা দেখতে থাকো, হোপ ইউ গাইজ উইল লাইক ইট। থ্যাংক ইউ। আমি একটু রেডি হব, রেডি হয়ে আমাদের ট্রেন আছে ঠিক 4টের সময়। তার আগে আমি এখন বারাসাতে আছি, তো বারাসাত থেকে আমাকে ব্যারাকপুর যেতে হবে বাই বাস। দেন আমাকে ট্রেন ধরতে হবে, 4টের ট্রেন, দিয়ে ওখান থেকে কৃষ্ণনগর যাব। তো এর মাঝখানে স্নেহা চলে আসবে। স্নেহা মানে আমার ওই ফ্রেন্ডটা, যে মানে আমি আর ও যাচ্ছি এখন কৃষ্ণনগরে। তো এর মাঝখানেও চলে আসবে। তো তারপর আমি রেডি হয়ে নিই ততক্ষণে। ও রেডি হয়ে আসছে, তো দেখতে পাবো। আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। এরপরে আমরা বাস ধরবো, দিয়ে বাস ধরে আমরা ব্যারাকপুর যাব। ব্যারাকপুর থেকে 4টে ট্রেন আছে, 4টে ট্রেন ধরে কৃষ্ণনগর পৌঁছে যাবো। তো দেখতে পাবো। সো উইদিন দ্য ডিউ টাইম আমরা বেরিয়ে পড়ে, আমরা বাস ধরার কথা ছিল, তো বাস আমরা না ধরে আমরা অটো ধরেছি, কারণ আমাদের হাতের টাইমটা এতই লেস ছিল আর আমাদের ওদিকে 4টেই ট্রেন ধরতে হতো। তো বারাসাত টু ব্যারাকপুরের ডিস্টেন্সটা প্রায় 40 মিনিটস মানে লাগে যেতে। এবার বাস ধরলে আমরা কিছুতেই ট্রেনটা পেতাম না, আমরা মিস করে যেতাম। তো তার জন্য আমরা অটো ধরে নিয়েছি। তো যাই হোক, ট্রেনটা চলে এসছে। ট্রেনে এত ভিড় যে আমরা ভেতরে ঢুকে মানে আর কোনো ভিডিওর কথা মানে ভাবতেই পারা যায় না, মানে এত সেদিনকে ভিড় ছিল। আর সেটা তো অফিস টাইম, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। তো খুব কষ্ট মষ্ট করে আমি একটা জায়গা পেয়ে যাই 4th সিটে। আর হ্যাঁ, মেলার ব্যাপারে কী আর বলবো, বাট হস্তশিল্প মেলা ইজ নট জাস্ট অ্যাবাউট ক্রাফটস, ইটস আ সেলিব্রেশন অফ কালচার অ্যান্ড আর্ট। এই মেলার কালচারাল প্রোগ্রামটা আরও অসাধারণ, মানে পুরো এক্সপিরিয়েন্সটাকে আরও ভাইব্রেন্ট করে তোলে। এরপরে দেখো এখানে কত নেক পিসের সেট আছে, এত সুন্দর জিনিসগুলো, এত সুন্দর হাতের কাজ। মানে এই মেলা মানে মেনলি প্রমাণ করে যে বাংলার শিল্প সংস্কৃতি এখনও অ্যাক্টিভ আর ভাইব্রেন্ট। আপনারা যদি এখানে না আসেন, মানে নেক্সট টাইম মাস্ট ভিজিট। দ্য ফুড, দ্য ক্রাফটস, দ্য ভাইব, এভরিথিং ইজ ওয়ার্থ ইট। জাস্ট হ্যাভ আ লুক, মানে এত সুন্দর এদের হাতের কাজেরা, মানে মিনিটের মধ্যে কত তাড়াতাড়ি কমপ্লিট করে দেয়, কি ফাস্ট এদের কাজ। মানে তোমরা নিজের চোখে দেখে বুঝতে পারবে যে কোনো মেশিনের কাজ না, পুরো ম্যানুয়াল লেবার। হ্যাটস অফ টু দেয়ার হার্ড ওয়ার্ক। এরপরে এই স্টলটা যেটা আছে সেটাই মানে এদের কাজগুলো, হাতের কাজগুলো আরও সুন্দর, মানে এক একটা যত দেখছি তত মানে জিনিসগুলো একদম পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। এরপরে দেখো একটা রাধা কৃষ্ণর মূর্তি, এই ফ্রেমটা এত সুন্দর লাগছিল, মানে
অসাধারণ। দেন নেক্সট কাম দ্য জুট ইয়াররিংস। এখানে শুধু ইয়াররিংসই ছিল না, এখানে বহুত মানে নেকলেস, নেক পিস ছিল, বহুত কিছু ছিল, আর ভালো লাগছিল, সবই ভালো লাগছিল। এই স্টলটায় এনে হচ্ছে টেরাকোটার জিনিস নিয়ে বসেছিল। এরপরে অবভিয়াসলি মেলা মানে তো শুধু শপিং না, খাওয়া দাওয়াটাও অনেক ইম্পর্টেন্ট। এখানে মানে বহু ধরনের পিঠে পুলি এরা বানাচ্ছিল। শুধু টেস্ট বললেই চলে না, মানে এদের যে বানাচ্ছিল পিঠেটা, তার অ্যাটায়ারটা পুরো দেখলেও বুঝতে পারি, মানে পুরো প্রেজেন্টেবল ওরা। তারপর এখানে কিছু ক্লিপস আছে, এখানে যত রকমের পিঠে মানে ওরা বানিয়েছে, তো সেগুলি শোকেস করা ছিল। তো এখান থেকে কিছু জিনিস টেস্ট করেছি, যদিও পিঠে অত আমার পছন্দ না, তাও একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম। তারপর মেলাতে আসলাম, কিন্তু লোকাল ফুড ট্রাই করবো না এটা তো কখনোই হয় না। তো লেটস ট্রাই সাম ডিলিশিয়াস স্ন্যাক্স। এখানে ভ্যারাইটি অফ স্টলস বসেছিল, বহু দূর দূর থেকে এসেছিলো। এটা ফার্স্টে যেটা ছিল সেটা কালিম্পং থেকে এসেছিলো, মোমো স্টল। এখানে প্রতিটা খাবারই খুব ডিলিশিয়াস ছিল। দিয়ে এই শপটার নাম ছিল বকখালি ফিশ কর্পোরেশন। ওখানে সমস্ত মাছের আইটেম ছিল। ইভেন এখানে হুগলি কুঠির শিল্প সামথিং আচার টাইপের জিনিস ছিল, ঠিক আছে, ওটা আমরা জানি না, ট্রাই করিনি। তো এখানে খাওয়া দাওয়া সেরে সব মানে যা যা খেয়েছি সমস্ত ক্লিপ নেওয়া হয়নি, মনে ছিল না আর কি। দিয়ে তো যাই হোক, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ফর মোর ব্লগ লাইক দিস। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে ক্রিয়েটিভ, স্টে ইন্সপায়ার্ড, বাই।